আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আসর নামাজে যাওয়ার আগে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমাদের বোন আসিয়া আর নেই, তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি যারা ধর্ষক আছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয় সেটার ব্যবস্থা সেটার দাবি জানাচ্ছিলাম। এরকম একটা স্ট্যাটাস দিয়ে তারপর নামাজ পড়তে গেছিলাম। তো আসর নামাজ পড়ে আসলে আমার মনটা সায় দিচ্ছিল না, ভাবছিলাম যে বলবো না, তারপরে আসলে না বলে থাকতে পারতেছি না, কথাগুলো না বললেই না। আসলে কি বলবেন এই বিষয়গুলো যে একের পর এক বাংলাদেশে এই যে বিচারহীনতার যে আমাদের সামনে যে চলে আসছে, বিচারহীনতার কারণে যে আমাদের বাংলাদেশে একের পর এক দর্শন হচ্ছে, চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, এটা আসলে একমাত্রই সম্ভব বাংলাদেশে। আর না হলে আমার মনে হয় না যে পৃথিবীর আর অন্য কোনো দেশে এই পরিমাণে এত বাজেভাবে আমাদের বিচার ব্যবস্থা ধ্বংস। আসলে বলার কোনো কিছু নাই। মন থেকে বোনটার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। পাশাপাশি আমাদের যারা এটার সাথে জড়িত ছিলেন তাদেরকে যেন উপযুক্ত শাস্তি ব্যবস্থা করা হয়। আর আপনারা এমন কিছু আয়োজন করেন, ব্যবস্থা করেন, যেমন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তারা যেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, তারা যেন বলতে পারে যে না আসলে আমরা নিজেদের আইন নিজেদের হাতে তুলে নিব না। আমি যেটা সবসময় বারংবার আমি আপনাদের সাথে এ কথাগুলো শেয়ার করে থাকি যে আপনারা কোন অবস্থায় কেউ যেন কোন অবস্থায় আইন নিজের হাতে না তুলে নেয়। এখন দেখেন, প্রশ্ন আসতে পারে, যদি একের পর এক বাংলাদেশের এই সংস্কৃতি বিচারহীনতার যে সংস্কৃতি যদি চলতেই থাকে, আর আমাদের সামনে যদি যারা দর্শককারী যারা আছে, যারা চুরি ছিনতাই করে ডাকাতি করে মানুষের এই ক্ষতি করে থাকে, তারা জামিনে বের হয়ে আমাদের সামনে দেদারসে ঘুরে বেড়ায়, এটা যে কতটুকু একটা কষ্টকর একটা বিষয়, এটা আসলে যারা ভুক্তভোগী একমাত্র তারাই বলতে পারবেন, তারাই বুঝতে পারবেন। তা আমরা আসলে বাংলাদেশের এমন আইন চাই না যেখানে দর্শকরা বুক ফুলিয়ে পিতামাতার সামনে, ভাই বোনের সামনে, আত্মীয় স্বজনের সামনে চলাফেরা করবে। আমরা তাদের উপযুক্ত শাস্তি চাই, তারা যেন জীবনের কোনো কিছু না করতে পারে। আর একটা বিষয় হলো যে বাংলাদেশের মানুষ যেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, প্রত্যেকটা শ্রেণীবাসার মানুষ যেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, সে কাজটুকু আপনারা করে দেন, যাতে করে আমরা বুঝতে পারি যে না বাংলাদেশে বিচার ব্যবস্থা হারিয়ে যায় নাই। অন্তত এই আসিয়ার আমাদের যে বোনটি আমাদের মাঝে নাই, আমরা তাকে আর ফিরে পাবো না। অন্তত তার এই তাকে এই যে নির্যাতনের অপকর্মের কারণে যে কী পরিমাণ শাস্তি হইতে পারে, কী ভয়াবহতা হইতে পারে, যারা আগামীতে এই কাজগুলো করার চিন্তা ভাবনা করতেছে তারা যেন অন্তত ঘুমের মধ্যেও যেন তারা দেখতে পায় যে আসলে আমি যে কাজটা করতে যাব, তাহলে সামনে আমার জন্য এই কাজের জন্য এই পরিণতি আমার অপেক্ষা করতেছে। অতএব আমরা বোনটির জন্য আবার দোয়া করি। পাশাপাশি যারা এগুলোর সাথে জড়িত আছে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করাই হচ্ছে এখন বর্তমান সরকারের কাজ। আর একটা বিষয় হলো, অনেকে বলতে পারবেন যে অনেকে যে ফাঁসি দাবিও করতেছে, আসলে ফাঁসি তো দিবেনই, যদি প্রয়োজন বোধ হয় আইন সংস্কার করার লাগলে আইন সংস্কার করেন, অথবা আইনটাকে পরিবর্তন করেন, নতুন করে আইন লিখেন। আর একটা বিষয় হলো, আমি যতটুকু মনে করি যে বাংলাদেশে একমাত্র ইসলামী শরিয়া আইন ছাড়া কোন অবস্থাতেই এই বিচারহীনতার যে একটা সংস্কৃতি চালু হয়েছে এটা ফিরে আসবে না। আর মানুষের যে ক্ষোভ, যে যন্ত্রণা, এটা একমাত্র আমি দেখছি যে একমাত্র ইসলামী শরিয়া আইনের মধ্যেই নিহিত রয়েছে। অতএব তাদেরকে হয় পাথর নিক্ষেপ করে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করেন, অথবা তাদেরকে প্রকাশ্যে শাস্তি দেন। তো সবাই ভালো থাকুন, আর আমাদের এই আসিয়া বোনটির জন্য সবাই দোয়া করুন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। আর দর্শক যারা আছেন, বারবার বলতেছি, তাদের জন্য শাস্তি পরিপূর্ণ হয় সেটা নিশ্চিত করুন। আর সবাই সবার জায়গা থেকে ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।